যায়। আর এখানে চিচিঙ্গা ভাজা আর এই যে সস হয়েছে আজকে আমাদের, ভালোই হয়েছে খেতে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো চলো সকালবেলা শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ মাথায় নিয়ে আর এইভাবেই যেন সবসময় চলতে পারি। তোমরা এইভাবে সবসময় পাশে থেকো। যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো সকালবেলায় দেখো জামা প্যান্টগুলো নিয়ে বসেছি কাছাকাছি করার জন্য। অনেকগুলো জামা প্যান্ট, মাথায় শ্যাম্পু করেছি আর কাছাকাছি করা খুব দরকার ছিল। বালতিতে জল ভরা দরকার ছিল, সেটাও ভরেছি। আর এই যে গরম পড়েছে, গরমে কিছু ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না জানো। আর এই জায়গাটায় বসে না, একদম ছোটো জায়গা তো, মানে কাচতে ভীষণ কষ্ট হয়, মানে কাছাকাছি করতে আর কি। এদিক থেকে ওদিক মানে এই যে তুলে তুলে যে একটু আছাড় মারবো, সেই তুলে তুলে আছাড় মারার জায়গাটুকুনিও থাকে না আর কি, বুঝেছো? তো এই দেখো এরকম তুলে আছাড় মারছি, তো তাও কত অসুবিধা হচ্ছে। ছেলে ঘরে আছে, ছেলে একটু পরেই পড়তে যাবে, মানে কম্পিউটার ক্লাসে যাবে। তো কম্পিউটার ক্লাসে গেলে তো আবার রান্না করব, তো খানিকটা করে নেবো, তো ও আসলে একটু শর্ট ভিডিও করব। মোটামুটি কালকের জয়েন্টের পরীক্ষা আছে, জয়েন্টের পরীক্ষা শেষ হয়ে গেলে একটু মানে নিশ্চিন্ত এখন কটা দিন, যতদিন না কোনো সময় কলেজে ভর্তি টর্তি হয় আর কি, সেই ততদিন একটু মানে কি বলে একটু আরাম করতে পারবে আর কি জীবনে। এই হচ্ছে ব্যাপার। তো ওই যে আর কি বলো, এই যে দেখো জামা প্যান্টগুলো কাচলে তারপরে একটু পরেই হাঁপিয়ে যাব। আর ইদানিংয়ে দুটো হাতে এত ঝিঝি ধরে যায়, কোনো কিছু একটু কাজ করলেই হয়ে যায়, তো আর ভালো লাগে না আর কি জানো। এই জীবন থেকে একটা জিনিস শিক্ষা খুব ভালো, সেই ঘর হোক, পর হোক, বাইর হোক, যাই হোক, তুমি তোমার দুঃখ কষ্টের কথা যদি কাউকে তুমি বলো বা শেয়ার করো না, সে তোমার সেই কথাটা দিয়ে অনেক মানে কী বলো তো সুযোগ নেওয়ার চেষ্টা করে। বা হয়তো আজকে তোমার সাথে মিলমিশ আছে, ভালোবাসা আছে, আজকে তোমাকে কিছু বলবে না, তোমাকে হয়তো সিম্প্যাথি দেখাবে। যখন দুদিন পরে হয়তো তোমার সাথে তার একটু কোনো কারণে বনিবনা হচ্ছে না, তখন কী করবো? তখন ওই তোমার দুঃখ কষ্টের কথাগুলো নিয়ে এমন মানে রস কষ লাগিয়ে, যাই বলো না কেন, তেল মশলা সব কিছু লাগিয়ে মানুষের কাছে এমন করে বলবে, মানে তুমি মানে কত বড় না অন্যায় করে ফেলেছো, তোমার মনের দুটো কথা তার সাথে শেয়ার করে। তো এই হচ্ছে এখনকার দিনকাল আর কি, বলার মতন কিছুই নেই। তো চলো, এই দেখো কালকে রাতে ছেলেকে বলে মানে অ্যাডমিটটা বার করে, একটা অ্যাডমিট বার করেছিলাম, একটা অ্যাডমিট বার করে রেখেছি। সেটা কি বলো তো, সেটা মানে কেমন হয়েছে, একটা ঘরে রেখে দেবো। তার কারণ হচ্ছে ভবিষ্যতে কোথায় কি লাগে না লাগে, সেই কারণে ওদিকের গামলার জলটা নিচ্ছি। আর এই গরমকালে কী হয় জানো তো, যে জলটা থাকে না, সেই জলটা না মানে মানে গরম হয়ে যায়। তো জানি না, মানে একটা কেমন সাদা সাদা ব্যাপার একটা পুরো পড়ে অনেক দিন হলে। তো এই গামলার জলটা দিয়ে সব বাসন মানে জামা কাপড়গুলো ধোবো, তার একটু ভালো জল দিয়ে দেবো। আবার এখন যদি জল পাই তো ভরবো, যদি এখন জল না পাই বেলায় ভরবো। কেন ছেলে চান করে যাবে, তার জন্য এই দিকের গামলার জলটা ব্যবহার করতে পারবো না। ওই জন্য ওই দিকের গামলার জল বা ওই ব্যারেলের জল, এই দুটোকে ব্যবহার করব আর কি। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই, তো একটু পরে জামা কাপড়গুলো মেলবো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। সকালবেলা থেকে অনেক কাজ হলো, বাসি কাজকর্ম হলো, এক গাদা জামা কাপড় কাচা হলো, চান হলো, মাথা শ্যাম্পু দেওয়া হলো। দেখো মাদুর এসছে, একটা নিলে ভালো হতো, কিন্তু না যাবে না, পয়সা করি নেই, একদম হাত ফাঁকা। ভিডিও আপলোড দিয়েছি, একটুখানি বাকি আছে, ওই জন্য এদিকে চলে আসলাম। জামা কাপড় এখনো মেলে উঠতে পারিনি, ছেলে চানে গেছে, ছেলে গেছে চানে, ওই যে কী বলে শীতল পাটি বলে, সেইগুলো এসছে। ছেলে যাবে হচ্ছে কম্পিউটার ক্লাসে, চান করতে গেছে, 9:30 বাজে। ভিডিওটা দেখলাম কেটে গেছে, আবার হতে লেগেছে, ওই জন্য আবার সেখানে দাঁড়ালাম, মানে হয়ে যাক তাড়াতাড়ি, তার জন্য এসে দাঁড়ালাম। তো ঘুরঘুর এপাশে ওপাশে করি, আর আমি অল্প কাজ করলেই না আমার হাত দুটো ঝিঝি ধরে যাচ্ছে, কি জানি কেন, জানি না কেন এই রোগটা, কী রোগের কী তাই ভগবান জানে। দুটো হাতই ঝিঝি করছে, ঝিনঝিন করছে, যেমন পায়ে ঝিঝি ধরে যায় সেরকম। আর এখানটা একটু দাঁড়ালে তবু হাওয়া আছে, আমাদের ওখানটা তো নেই, এখানে তাও ছাওয়া আছে। এখন একটু পরেই দেখবে রোদ্দুর উঠে গেছে। চুলে যদি ঘাম হয় না, চুল শুকাতে চায় না জানো তো, মানে ঘামে যেটা চ্যাট করলে তখন আর চুল শুকাতে চায় না, আর শ্যাম্পু করলে তো আর ঠিক আছে। যাচ্ছে হচ্ছে কম্পিউটার ক্লাস, কালকের পরীক্ষা আছে। হ্যাঁ বাবা, কোথায়? ওই কালকে কলেজ বুটটা পরে যাবে, ঠিক আছে, তোর বুটও তো লাগবে কিনতে, সাদা বুটও নেই, একটা কিটও কিনে দিতে লাগবে। বর্ষাকাল বৃষ্টি পড়লে তখন তার বুটটা কাজ দেবে না বাবা, ক্লাস থাকবে। এখন তো আর বর্ষা বললে বাড়ি থাকা যাবে না, হয়তো দেখা যাবে যেদিন খুব বৃষ্টি হচ্ছে সেদিনই তোমার আর্জেন্ট ক্লাস আছে, তাই না? তা তখন তো কিট্টোটা পরে যেতে হবে, বুট তো ভিজবেই, ট্রেনে বাসে অটো টোটোয়।
মাসি সুতপা মাসি রেনকোট আনবে, সুতপাদি ব্যাগটা দিয়েছিল, ব্যাগটা এখন ব্যবহার করছে, ওই ব্যাগটার খুব খারাপ অবস্থা, এই যে এটা নিয়ে এখন ব্যবহার করছে। এত গরম, কারেন্ট নেই বলো। চলো আমিও আমার কাজগুলো সেরে নিই। জামা কাপড়গুলো কেচেছি, এই যে দেখতে পাচ্ছ ফাঁকা দড়ি, মেলা হয়নি। ছেলে ওই যে নিজের প্যান্ট মানে খুলে রেখে গেছে, ওটাও ধুয়ে দিতে হবে। আর সেই পরিমাণে গরম লাগছে বাবা, সহ্য করতে পারছি না, ভাল লাগে না এত গরম। জল নেই, সব ফাঁকা বাবা। এই যে চান করে মায়ের জন্য রেখে গেছে, মা ধুয়ে দেবে। হাতটা আরও ব্যথা করছে, এই জায়গাগুলো পুরো শ্যাওলায় জমে গেছিলো। এই দেখো এগুলো সব এদিক এদিক ওদিক সব পরিষ্কার করেছি, বুঝেছো? এগুলো ওই দিক সব আগা পিছন সব, তার জন্য আরও বেশি হাতটা ব্যথা করছে। এই গামলাটাও খালি, এই গামলায় এখন পাইপ বর্তমানে দিয়ে রাখি, জল আসে তখন দেখা যাবে ভরবো। আজকে সব খালি, আমার কাছাকাছি করেছি সব খালি। তো ছেলের জামা প্যান্টটা ধুই, দাঁড়াও। এই দেখো দেখতে পাচ্ছ ছেলে চান করে চলে গেছে আর প্যান্টটা রেখে গেছে আর কি। তো বলছে মা জল কোথায়, ওই জন্য আর ধুইনি। তাই বললাম আছে দাঁড়া জল, বলে এইখানে দেখো এই অল্প জল ছিল, সেই অল্প জলে আমি ধুয়ে নিলাম। তারপরে সমস্ত জামা কাপড়গুলো বালতিতে ভরে নিয়ে মেলে দিই আর কি। কখনো মানে যদি এখনকার দিন কি বলো, সারা বছর কখন মানে গরম না থাকে, বৃষ্টি না থাকে, মানে শীত কিছু, শীত কখন এক মাস আসে চলে যায় বুঝতে পারি না, বড় জোর 1.5 মাস এরকম থাকে, তারপর হালকা হালকা থাকে। আর বর্ষাকাল তো সারা বছর বর্ষা, সারা বছর গরম, এই দুটো জিনিস মানে সারা বছর চলে আর কি। তো জামা কাপড়গুলো একসাথে অনেক কিছু কাচলে না মেলার খুব অসুবিধা হয়ে যায়, কোথায় মেলবো বোঝা উঠতে যায় না। আর মানে না মেলে রাখলে আবার তো এক জায়গায় তুমি রেখে দেবে, তখন তোমার বিচ্ছিরি গন্ধ করবে, ওইটাও তোমার ভালো যায় না আর কি। তারপর আজকে চুলে শ্যাম্পু করেছি, দিয়ে তেলও দিয়েছি একটু। তা মাথায় কি বলো তো, এখন তেল না দিলে হয় না, গরমের মধ্যে মাথায় তেল না দিলে না মাথাটা মানে চুলগুলো না কেমন চিটচিট করে। আর ওই কন্ডিশনারগুলো লাগাতে পারলে ঠিক আছে, চুলগুলো হয় না। কিন্তু আমরা তো প্রচণ্ড ঘামি, আমাদের প্রচণ্ড ঘাম হয়, সেজন্যে একদিন মানে এই যে তেল দিলেই না মানে শত প্রথম দিনেই একটা চুলের চ্যাটচ্যাটে একটা ব্যাপার হয়ে যায় আর কি, বুঝেছো? তো এই দেখো সব জামা কাপড়গুলো একা একা যখন এরম চিপড়াচ্ছি না, চিপড়ে মেলছি, খুব কষ্ট হচ্ছে। তবে চুড়িদারগুলো যেখানে একটু মানে ঠিক সাইজ ছোট করতে দিয়েছি সেখানে একটু যাব, কেন কালকে ছেলের সাথে যাব, তো একটা চুড়িদার বলবো যে দাও আমাকে এখন করে না করব। এই যে চিচিঙ্গাগুলো দেখতে পাচ্ছ একটু নষ্ট, মানে জল লেগেছে আর কি, কুন্দুরি জল পড়ে নষ্ট হয়েছে। আর এই দেখতে পাচ্ছ এই জন্য চিচিঙ্গা ভাজবো, একটু সোয়াবিন নিয়ে নিয়েছি, সোয়াবিন আলু দিয়ে একটু তরকারি করব। আর এই দুটো পটল নিলাম, পটল ভাজবো, তার কারণ এই পটল ভাজার তেল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর এই গন্ধরাজ লেবুটা কাটবো। আর এই সোয়াবিন কি বলো তো, আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি না আজ 4-5 দিন হলো, আর সোয়াবিন খেলে আরও বেড়ে যাবে, হাত পা অটোমেটিক ঝিঝি ধরছে। ওই এই একটু ব্লাড টেস্ট করানোর আছে, বর একটু সপ্তাহটা পাক, তারপর ব্লাড টেস্ট করাবো আর কি। তো সোয়াবিন আলুর তরকারি চিচিঙ্গা এই দুটো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। একটা আলু সেদ্ধ দিয়ে রাখবো, রাতের বেলা ওই দিয়ে জল দিয়ে খাওয়া হয়ে যাবে। তো অনেকে বলবে যে এতগুলো সোয়াবিন, মানে এখানে এই 100 গ্রামের কম হবে আর কি। আর সোয়াবিনটা নিলাম, এক তরকারি তো করবো, সোনালি দিদি দিয়েছে বলেই তাই, হয়তো নাহলে নিজেরা কিনে আনলে হয়তো 50 গ্রাম খেতাম, তার মধ্যে একটু আলুটা বেশি করে দিতাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তো কালকে তো আবার ছেলের পরীক্ষা আছে, কালকে 2টো ঝিঙা তুলে রেখেছিলাম, ওটা একটু পোস্ত করে যাব। আর 3খানা পটল বাছিয়ে রেখে দিলাম, পটলটা ভাজবো আর পোস্ত করবো, যদি একটু ডাল করি ডাল, ব্যাস এই করে রেখে চলে যাব। তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে এত গরম, আর জল খেয়ে একটু শান্তি পাচ্ছি না, সমস্ত জল মনে হচ্ছে যেন ফুটান্ত জলের মতন, মানে কোনো কিছুতে খেয়ে কোনো আরাম নেই। কি রান্না করব, ওই যে দিয়েছে সোনালি দিদিভাই সোয়াবিন, সেই সোয়াবিনের তরকারি আর হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর 2টো মাত্র পটল নিয়েছি, সে পটল ভাজবো যাতে তেলটা দিয়ে একটু ভাত খেতে পারি। আবার হচ্ছে এই যে কথাটা বললাম যে সোনালি দিদিভাই যে দিয়েছে, সেও একজন আমাকে সেখানে কমেন্ট করেছে, রোজই ভিডিও দেখছি বলছো আজকে এ দিচ্ছে কালকে ও দিচ্ছে, এত কিছু আশা করো না, পরের জিনিসের উপর আশা করো না, কষ্ট পাবে। তো একটা কথা তোমরা আমাকে বলো বা উত্তর দাও, তোমরা একটা কথা বলো যে যে আমাকে একদিনের জন্য দিয়েছে তার নামও আমি সবসময় করব, যে আমাকে মানে দিচ্ছে তার নামও সবসময় করব। দাদা ভাইয়ের নাম তো আমি সবসময় তোমাদের বলি, সোনালি দিদিভাই, সুতপা দিদিভাই,
সোমা দিদিভাই, এরা আমার পাশে থাকে। হ্যাঁ, আমাকে দেখে ভালোবেসে আমার পাশে থাকে। এতে প্রতিদিন কিন্তু তারা দিচ্ছে তা কিন্তু না, তারা হয়তো যখন দিয়েছে, আমি যখন সেই জিনিসটা ব্যবহার করি খাই, তখন আমার তাদের নাম নিতে ভালো লাগে। তারপরে কি আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যারা আমার পাশে দাঁড়িয়েছে, পাশে আছে, তারা প্রত্যেকে তারা সবসময় ভালো থাকে। আমি তো সবসময় বলি তোমাদের, দেখো হ্যাঁ, এবার যারা ভিউজ দিচ্ছে, যারা আমাকে ভালোবাসছে, আপন দেখছে, অনেক মানুষ আছে, যারা অনেক দিদিভাই আছে যারা আমার ভিডিও দেখে, আমার কষ্ট দেখে খুব কষ্ট পায়, বলে শিবানী কী করে কষ্ট করে এত সারাদিন ধরে, সেই কষ্ট দেখে কষ্ট পায়। তো তাদের কাছেও আমি ধন্যবাদ। কেন বলো তো, তারা একটু হলেও ভিউজ দিচ্ছে, আস্তে আস্তে আমার চ্যানেলটা উপরের দিকে একটু একটু হলেও যাচ্ছে, পাশে থাকছে। তোমরা সবাই অনেকে আছো যারা নিজেদের মধ্যে শেয়ার করো আত্মীয় পরিজনের মধ্যে, তো সেই জিনিসটাও একটা ভালো লাগার ব্যাপার আছে। তো সবার কাছেই আমি কৃতজ্ঞ, যারা আমার পাশে দাঁড়াচ্ছে তাদের কাছেও কৃতজ্ঞ, যারা আমাকে ভিউজ দিচ্ছে, ভালোবাসছে আমার কষ্ট দেখে। তো কি বলো তো, ওই যে কথায় আছে না, ভালোবেসে যদি কেউ না শাসন করে সেটা ভালো লাগে, আর যারা ভালোবাসে না তারা যদি ওই মানে দেখাতে আসে যে আমি মানে ভালোবাসি বলে শাসন করে, সেই জিনিসটা ভালো লাগে না। যদি তারা ভালোই বাসতো না তাহলে এভাবে বলতে পারতো না। এই দু একজন মানুষ আছে যারা মানে কি বলতো, তারা যদি আমার ভিডিও না দেখে তাতে আমার কোনো ক্ষতি হয়ে যাবে না, বা আমি কিছু একদম এমন না যে প্রচুর ইনকাম করছি, আমার ইনকাম থেকে আমি সরে আসবো আর কি, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যারা প্রত্যেকে ভালোবাসো, যেমন ডলি দিদি, নীলা দিদি, সুতপা দি, সোনালি দি, সমস্ত, তারপরে প্রিয়া, তারপর সুপর্ণা দিদি ভাই, তারপরে এখন নতুন একটা দিদিভাই হয়েছে কি সর্বরেনে কি বলে, প্রতিদিন বলে শিবানী তোমার ভিডিও দেখি ভালো লাগে। একটা দিদিভাই তারপর পুনে থাকে, পুনেই তো, হ্যাঁ পুনে থাকে। তারপর আর একটা দিদিভাই আছে যে আমাকে জিজ্ঞাসা করেছে তোমাদের জমিগুলো কিভাবে গেছে। সবার আমি না নতুন নতুন দিদিভাইদের নামটা আমি ঠিক মনে রাখতে পারি না, তার জন্য ক্ষমা করে দিও। প্রত্যেকে আমাদের খুব ভালোবাসে। আর আমি ঘাড় উপর নিচ করছি কেন, আমার ঘাড়ে এত যন্ত্রণা করছে আজকাল যে আমি ঘাড়টা কিছুতেই নিচু করতে পারি না। সোয়াবিন মানে জলে দিয়েছি, এখনও মানে একটু মানে ফোটানো হয়নি। আর পটল কাটলাম, চিচিঙ্গা কাটলাম, পটলে চিনি মাখিয়ে রাখবো। যাই দেখি, জল এসছে মনে হয়, কতটুকুনি কি এসছে, তো জল খানিকটা ভরে দিই, দিয়ে আবার খালি থাকবে, আবার ওরা আবার ভরবে, তারপরে আমি আবার ভরবো, বুঝেছ? কতটুকু জল এসছে, পড়েছে এক গামলা, এক বালতি করে ভাগে, তো এক বালতি হবে। কারেন্ট চলে গেছে, আর জল পড়তে চাইছে না থেকে দেখে। আর এত গরমে কারেন্ট চলে গেলে কতটা কষ্ট তোমরা বলো, একদম সরু হয়ে একটু একটু লিক লিক করে জল পড়ছে আর কি। তাই সেখান থেকে জল তুলে তুলে এখানে ভরা আর কি। তো এই বালতি দুটো ভরে রেখে দিয়ে যাচ্ছি, তারপরে ওরা ভরবে, তারপরে আবার আমি আবার ভরবো ওখানে। তো এখানে অল্প দেখতে পাচ্ছ সব ফাঁকাই এখানে, তো যেটুকু জল পড়েছে সেটা এর মধ্যে দিয়ে যাই, তাহলে বাকি যতটুকুনি ফাঁকা থাকবে পরে গিয়ে আবার ভরবো। চাল টাল ধোবো, বাথরুমে জল দেবো, এখনও অনেক কাজ বাকি আছে। ছেলে আসলে আবার শর্ট ভিডিও করব, তারপর রান্না করব, অনেক কিছু কাজ আছে। ছেলে পড়তে গেছে, তো ভাবলাম ততক্ষণে যতটুকুনি পারি কাজগুলো সেরে গেছে। তাই দেখো ভাজাটা বসাই, ঘর ভাড়া দিতে গেছিলাম, ঘর ভাড়া দিয়ে আসলাম। গ্যাসটা কমাই। পটল ভাজাগুলো বসিয়েছি, আর বললাম 4 টুকরো। আর পটল ভাজার তেলটা দেখলে আমার ভীষণ গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভাল লাগে, তবে ঘি খেতেও খুব ভাল লাগে আর কি। সমাধি এক সময় অনেক ঘি দিয়েছে আমাদের, সেই ঘিটা এক সময় আমরা অনেক খেয়েছি। পটল ভাজা এই যে হয়ে গেল আমার। আর পটল ভাজার তেল কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, জানো তো? আমার ভাল লাগে, ভীষণ ভাল লাগে। আমার কথাটা জড়িয়ে যাচ্ছে আর কি, মানে আর ভাল লাগছে না গরমে। মানে দেবে এখন ট্রেন্ডিং চলছে কি বলো, ককরোচ। তারপরে ট্রেন্ডিং কতদিন চললো ওই চোর চোর কি যে, এখন আবার একটা গান দেখছি ট্রেন্ডিং চলছে, যেটা হচ্ছে গরম কেন, ওই বছর শুরুতেই গরম কেন পড়ে। তো মানে যখন যা বেরোবে, ট্যালেন্টেড সব ছেলে মেয়ে সব ট্যালেন্ট দেখাবে। এই যে রান্না, শুকনো লঙ্কা দিলাম ফোড়ন, কেন গন্ধটা বেশ দারুণ লাগে আমার। চিচিঙ্গা ভাজা আর তার সাথে সোয়াবিন হলেই রান্না শেষ।
এখানেই শুরু, এখানেই শেষ। আজকাল আর রান্না করতে পারছি না তো গরম। তবে ভাজাটা হতে অনেকটা সময় লাগে। চিচিঙ্গা ভাজাটা কখনই বসিয়েছি, চিচিঙ্গা ভাজাটা হয়েও গেছে। তো আজকে না চিচিঙ্গা ভাজাটা মনে হচ্ছে বেশি জল ছাড়ছে, জানো তো, মনে হচ্ছে শুকাচ্ছে না, নাকি গ্যাসটা কমানো আছে বলে বুঝছি না। আর এই যে দুটো পটল ভেজেছি, 4 পিস হয়েছে। সোয়াবিনটা করা বাকি, এখন যাব চাল ধুতে। চিনির কোটোটা ধুয়ে দিয়েছি। এই যে আমার না ওই ঢাকনায় ময়লা থাকলে পোষায় না, ধুয়ে দিয়েছি চিনির কোটোটা। চিনি ঢালবো। আর ওই দুটো চুড়িদার দিয়ে গেল বৌদি, ওই খাপানো ছোট বড় হয়েছিল। সকালে 2-3 বার গেলাম, বললাম কাল ছেলের পরীক্ষা আছে, আমাকে এই দুটো করে দাও, তো করে দিল, যে খাপিয়ে দিয়েছে আর কি। আর ছেলে এনেছে বোতলে ঠান্ডা জল। আর এখানে এই যে 3টে পটল রেখে দিলাম, কালকে ভাজবো, সব একবারে খেলে হবে না, অল্প অল্প। তো আমি জলটা একটু খাই। আর ছেলে গরমে এসে হাঁপিয়ে গেছে, এখন ও ঠাকুর দেবে, বুঝেছো, ও গরম লাগছে প্রচুর আমাদের ঘরে। আজে মানে গরমটা বেশি বাবা, জল ঠান্ডাটা কম হয়ে গেছে। খেলাম, ভাজাটা নামিয়ে চাল ধোবো, তারপরে সোয়াবিনটা তরকারি বসাবো। চিচিঙ্গা ভাজা আর মুড়ি নিয়েছি খাবার জন্যে। আর চিচিঙ্গা ভাজার যে কড়াইতে তেল ছিল, তার মধ্যে মুড়িটা একটুখানি মানে মেখে নিয়েছি, এই যে তেল তেল হয়ে গেছে হাতটা। আর এই সোয়াবিনগুলো একটু গরম মানে একটুখানি করেছি, ফুটিয়েছি, বুঝেছো। সোয়াবিনগুলো তুলবো, এখন তরকারি বসাবো। এই সোয়াবিনগুলো আর আজকে আর ভাজবো না, সেদিনের মতো করবো, বুঝেছো। আর ওই যে ওটা হচ্ছে একটা ওষুধি পাউডার, বুঝেছো, ওটা আমাকে ডাক্তার দিয়েছিল একটা কোনো কারণে, এখনও এক্সপায়ার হয়নি, ওটা ভালো আছে। আমি ভিডিও করছিলাম তখন ওটা দরকার ছিল, নিয়েছি, আর উপরে তুলতে পারিনি। আর সোনালি দিভাই সোয়াবিন ডাল এগুলো পাঠিয়েছিল বলে আমার এই সপ্তাহটা ভালো করে গেল, মানে যাচ্ছে আর কি, রোজই খাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। গরম গরম আর গরম। আর এখানে দেখে নাও, এই যে চিচিঙ্গা ভাজা, শুকনো লঙ্কা দিয়েছি, পটল ভাজার তেল, এই হচ্ছে আমার রান্না হয়েছে। আগে দোকান থেকে সোয়াবিন আনলে কোনো দোকানে দেখতাম, মানে একবার এনেছিলাম পোকা, তাকে যখন ফেরত দিতে গেছি সে নেয়নি। আমার সেই সময়টা খুব খারাপ একটা পরিস্থিতি চলছিল, এই হচ্ছে ব্যাপার। চলো, জিরা ফোড়ন দিচ্ছি আর তেজপাতা, সুতাপাতি তেজপাতা দিয়েছিল, সেই তেজপাতা খাওয়া হচ্ছে আজকাল। আর চুলটা কোথা থেকে উড়ে চলে এসেছে। অনেকেই তোমরা আমার এই গরম পাওয়া দেখে খুব কষ্ট পাও। আসল কথা কী বলো, এক ঘরে রান্না তো, দুদিকে দুটো গ্যাস জ্বালাই, ঘরটা প্রচণ্ড দুপুরের দিকে গরম হয়ে যায়। সকালে রান্না করি না, আমি তো তরকারি একবারে করি। সকালে রান্না করে নিলে কি বলো তো, রাতে তরকারিগুলো সব নষ্ট হবে। এত বেলায় রান্না করার পরও তরকারিগুলো নষ্ট হয়ে যায় আর কি। আগে হতো না, কিন্তু এবছর মারাত্মক গরম, সের জন্য কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই দেখো সোয়াবিনের তরকারিটা কোনো মশলা দেবো না, একটা টমেটো, কেন এখন টমেটোর দাম বেশি, তো অল্প করে টমেটো আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে কষাবো, তারপরে আলু দেবো। মশলাটাও কষানো হলো, আর সেই মশলাতে সোয়াবিনটাও দেখো ভাজা ভাজা হলো। আলাদা করে তোমার আর ভাজতে লাগবে না। মশলার মধ্যে যে তেলটা, কেন সোয়াবিন করলে একটু তেল লাগে বেশি, তারপরে এটা যখন হয়ে যাবে তুমি আলুটা দিয়ে আর একটু কষাবে, তা সবটাই হলো, তাই না। ভাতটার এটা হলে বাঁচা যায়। দিদিভাই বলেছে তোমার রান্নাগুলো এত সুন্দর হয়, তুমি ভাত ফুটে গেছে, তুমি হচ্ছে রান্নাগুলো না, রেসিপিগুলো শেয়ার করবে। সত্যি বলতে দিদিভাই, বাঁ হাতে ক্যামেরা ধরি আর ডান হাত দিয়ে খুন্তি নাড়ি, বুঝেছো। রেসিপিটা দেখাতে গেলে প্রপার একটা ফোনটা স্ট্যান্ডে রেখে পুরো সব কিছু তোমাদের A to Z দেখাতে হবে। সেই দেখানোর মতো জায়গা বা মানে একদমই নেই, বুঝেছো, জায়গা নেই। কেন, আমাকে তো করতেই হয়, সেটা তোমাদের দেখালাম, তাতে ভিউজ হলে দুটো পয়সা হবে, আমারই তো ভালো, বলো। কিন্তু ওই যে এই দেখো, গ্যাসের পাশে সিলিন্ডার রাখার মতো কোনো পরিস্থিতি নেই। গ্যাসের পাশে জলের বালতি, শিলনোড়া, আটা বেলনি চাকি, বটি, এখানে কোনো জায়গাতেই। তারপরে এই জায়গাটা এতটা অন্ধকার যে সেই অন্ধকারের মধ্যে দিয়ে কিছুই ওঠে না। ফোনের ফ্ল্যাশ লাইট আর ঘরে দেখবে, এ দেখো ঘরে টিউবলাইট সারা দিন আমি জ্বালিয়ে রাখি, বুঝতে পারছো তাহলে। তো দিন তোমাদের আশীর্বাদে সেই দিন যদি ফেরে, যদি আমি বাড়ি করতে পারি,
আমি রান্নার জায়গাটা সেইভাবেই করব যাতে তোমাদের কাছে আমি রান্নার রেসিপিগুলো শেয়ার করতে পারি, যেগুলো চটজলদিও হয়, খেতেও দুর্দান্ত হয়। আমি বলি না যে আমি ভালো রান্না করি, সবাই বলে যে আমার হাতের রান্নার স্বাদ ভালো। এবার তোমরা যদি কোনো দিন সেভাবে করে খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে আর কি। তো অবশ্যই সেই দিন যেন আসে, তোমরা আশীর্বাদ করো। শেষ, বুঝেছো? তরকারি ভাত ফুটেছে, এই যে তরকারিতে জল দিয়েছি, গ্যাস শেষ। ছেলে ওই যে সিলিন্ডার লাগাচ্ছে, দাঁড়া দেখাই, কোনটা লাগাও। আমি ওরকম তারিখ দিয়ে রেখে দিই, বুঝেছো? ছেলে আমার কোমরে প্রচুর ব্যথা করে, বাচ্চা মানুষও করে, ওর বাবা শিখিয়ে দিয়েছে যখন না পারে একান্ত তখন আমি যাই। এটাকে বাইরে করে দাও শোনা। হ্যাঁ যা হয়েছে হয়েছে, বাবা এসে ঠিক করবে, তুমি লাগিয়ে দাও। আগে ওটা খোলো। হবে না বাবা, ছিঁড়ে গেছে না আরো। এটা লাগিয়ে রেখে দেবা, না 5 টাকা নেবে। এখন প্রচুর খরচা, আমার থাইরয়েডে ব্লাড টেস্ট করতে হবে, থাইরয়েডে ওষুধ আনতে হবে, ডাক্তার দেখাতে হবে, তার মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেল। তবে মানে যায় গ্যাসটা প্রায় 1 মাস 20 দিন 15 দিন মতো যায়। তো এই মাসেও তাই গেছে, তার থেকে কম কিছু যায়নি, ও তো সময়ের সঙ্গে শেষ হয়েছে। কি বলে সোয়াবিন আলুর তরকারি, দেখো দেখতে পাচ্ছ ফুটছে। এটা আলুগুলো কুকারে সেদ্ধ করলাম, তারপরেও আলুগুলো একটুখানি এমন শক্ত শক্ত টাইপের। আর এই যে ভাত বসিয়েছি, তার ভাত হচ্ছে না, এটা হচ্ছে মাসুরি চাল দিয়েছে। কালকে বর জিজ্ঞাসা করে গেল কত দামের চালানো, অন্য দোকান থেকে এনেছে, ওই দোকান বন্ধ। ভাত, এই ভাত খেতে গেলে আমার গ্যাস অর্ধেক শেষ হয়ে যাবে, এমনিই শেষ হয়ে গেছে গ্যাস। আরও মানে এটা মাসুরি চাল, মানে 1 ঘন্টা হতে গেল ভাত বসিয়েছি। খাওয়া দাওয়া দেখো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে ভাত, ছেলের আর বরের ভাত আছে, এখানে পাতলা করে সোয়াবিন আলুর তরকারি আছে হোটেলের মতো, আর এখানে চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, লেবু, আর এই যে শসা। এই হয়েছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। সোয়াবিনটা তবে ভালোই হয়েছে খেতে, জানি না নুনটা কম হয়েছে নাকি, বুঝেছো? ছেলে বর খেয়ে দিয়ে উপরে উঠেছে, আর বর দেখো যে আজকে কেচেছিলাম সব কিছু, বালিশের ঢাকনা টাকনা, সেগুলো আমি খেতে বসেছি, বর ওগুলো সব কিছু ভরে দিচ্ছে আর কি। তবে বেচারার কোমরে এত ব্যথা, কোমর নিয়ে নড়াচড়া করতে পারছে না, ওষুধ খাচ্ছে তাও কমছে না, কি করে যে কিসে লেগে গেছে, কাজ করতে গিয়ে কিছু বুঝতেও পারছি না। তো এখন চুন হলুদ লাগিয়ে দেবো। আর এত গরম, আমি আজকাল আর দুপুরে শুতে পারি না, রাতের বেলা শুতে শুতে 1টা, ভোরবেলা উঠতে উঠতে 5টা, মানে 4-5 ঘন্টা ঠিক করে শুতে পারি না। এই কুকুরগুলো এত চিৎকার চেঁচামেচি করে ঘরের সামনে, 12:30, 1টা, 1:30টার সময় হচ্ছে কুকুরগুলো চিল্লাতে শুরু করে দেয়। তো এখানে বাসন মাজতে এসে ছেলে বলছে, তাই মা রাতের বেলা তোমার একটুও ঘুম হয় না বলো? কেন ছেলে 2 দিন ধরে কুকুরগুলোকে উঠছে তাড়ানোর জন্যে, ঘর থেকে যতই হই হই করি না কেন কিছুতেই কুকুরগুলো যায় না। তো বাসন কোসন মেজে এখন বরের কোমরে একটু চুন হলুদ লাগাবো আর কি। নকুলদা ধূপকাঠি লাগবে, আমি দেখেছি। তোমার হচ্ছে এখন যাচ্ছি বরের আনতে, ওই কোমরে এখন ওষুধের প্যাকেটটা নিয়েছো, ওষুধ আনতে যাচ্ছে। আর ফোন নিয়ে যাওয়া যাবে না, ছেলে ওই অনলাইনে পড়া দেখছে, ওর ফোনে নেট নেই। আর বরের যে কোমরে ব্যথা, হলুদ চুন লাগাচ্ছি, আর ওষুধ খেয়েছে কমছে না। তো আবার যাই দেখি বলে, এখন তো ডাক্তার দেখাতে যেতে পারবো না, ওই ওষুধের দোকান থেকে বলেই ওষুধ আনতে হবে। আর ঠাকুরের ধূপকাঠি আর মুড়ি আর হচ্ছে মশার ধূপ, নাহলে রাতে শোয়া যাবে না, এগুলো সব নিয়ে আসতে হবে, বুঝেছো? আর বরকে বলছিলাম রাতেই কি বাসন টাসন মেজে রাখবো, আমার কি হাতটা এখানে কেটে গেছে। আর সোনালি দিশার সাথে কথা বললাম, খুব ভাল লাগলো আর কি। তো হচ্ছে ব্যাপার, তো যাই। আর আমার ছাতা নেই, ছেলের ব্যাগে একটা ছাতা দেওয়া ছিল, ওই বড় ছাতা মতো, আমার তো লেডিস ছাতা নেই, যে ছাতার হ্যান্ডেল যেদিন গিয়েছিলাম কলেজ দেখতে, যে ভেঙে গেছে, বুঝেছো? তো বরকে বললাম ঠিক করে দিতে, কালকে লাগবে, কালকে বেরোবো। কী ব্যাপারে কথা বলতে পারছি না কেন শোনা, মানে কেমন একটা কষ্ট হচ্ছে, থাক। নিয়ে গেছিলাম আর তোমাদের বলা হয়নি, বরের ওষুধ তো দিয়েছে, তার সাথে বরের কোমরে দুদিকে 2টো ইঞ্জেকশন করেছে, আজকেও করেছে, কালকেও করবে বলেছে। আর ওখানে আমি মানে ডলা দিয়েছি, ওরা ওখানে বললো 1টা করে ইঞ্জেকশন দিচ্ছে, আর বলছে যে ওর বাবাকে জিজ্ঞাসা করছে যে কিছু অসুবিধা হচ্ছে না তো, দিয়ে ওই দুদিকে ডলতে, ডলো তুমি ডলতে থাকো, যাতে ইঞ্জেকশনটা জমাট না বাঁধে, দুদিকে 2টো ভালো করে ম্যাসেজ করতে বলেছে। আমি যতটা পেরেছি করেছি, তারপর নিয়ে এসেছি, বললাম যে বাড়ি যাই ছেলে করে দেবে,
কেন আমার নিজেরই কাঁধ ফুলে যন্ত্রণা করছে, আমি নিজে পারি না, হাতে প্রচুর যন্ত্রণা আমার, জানো তোমরা। তো যতটা পেরেছি করেছি। তো সুতপাদি ভাই আগেই ফোনে বলেছিল যে মনা ভাইকে নিয়ে গিয়ে একটু ইঞ্জেকশন করিয়ে আন, তো করাইনি, বুঝতেই পারো টাকা পয়সারও ব্যাপার থাকে। বাধ্য হয়ে ওইটা দেখে বললো তুমি ডাক্তার দেখাতে গেলে ডাক্তার 15 দিন তোমাকে রেস্ট বলবে, তার সাথে তোমার ওষুধ দেবে। তো বললো ইঞ্জেকশন করে দেবো, ওষুধ দিয়েছে কিন্তু তার সাথে ইঞ্জেকশন। হ্যাঁ, হাত ব্যথা হয়ে গেছে। ওই দেখো আমাদের ঘরে সব 101 রুগী, মানে আমরা সবাই দুর্বল আর কি, যে বর নিজেটা নিজে ডলছে আর কি। ওই দেখো ওষুধগুলো জমাট নামাতে বলেই দিয়েছে, তো ও করুক আর আমিও দেখি কতটা কি পারি। আর এখন নিয়ে আসলাম মশার ধূপ, আনলাম 2টো, এই যে মুড়ি আনা হয়েছে, ঠাকুরের ধূপ আনা হয়েছে, আর কি বাকি ছিল আনা হয়নি। চাল আনার দরকার ছিল, তো বলছিল একটা ভালো চাল এসে নিয়ে যাবে না, এক তোর কোমর লেগেছে, দ্বিতীয়ত আমার কাছে আর টাকা নেই। তো চলো সাথে থাকো। ডাক্তার ওখানে মানে ওষুধের দোকান, ডাক্তারখানা তো যায়নি, ওষুধের দোকানে দাদা বললো কিছু খেয়েছে, কিছু না খেলে এগুলো 4টের সময় ভাত খেয়েছে, তো বললো ঠিক আছে ইঞ্জেকশানে কিছু খেতে। তো এখন 9টা বাজে, বুঝেছো, এই দেখো বিস্কুট খাচ্ছে, দেখো জোর করে বলে, আমি একটু মুড়ি তরকারি খাও কি ভাত খাও কি না, বুঝেছো, ওই বিস্কুটটা জোর করে আমি চিল্লামিল্লি করলাম, তো উঠে গিয়ে বিস্কুটটা খেলো। বলছে কিছু হবে না, ওষুধ ইঞ্জেকশন না, বলছে আমার খিদে না থাকলে খেতে হবে। বলছি হ্যাঁ, আর ওষুধ খাওয়ার জন্য তো খেতেই হবে, বলো কি অদ্ভুত মানুষ। আমার ওকে নিয়ে কোনো মানে একদম বাচ্চারও অদম, বাচ্চারা যেমন ওষুধ খেতে চায় না, ভয় পায়, চিৎকার করে, আমি তো ওকে ইঞ্জেকশন দিচ্ছি, আমি চোখ বন্ধ করে বসে আছি। বললো ভালো করে ম্যাসাজ করবে যাতে ওষুধটা জমাট না বাঁধে। আমি একটুখানি করে দিয়ে, মানে একটা দেয়নি, দুদিকে 2টো দিয়েছে, বলেছে আর যদি এটা কমে তো ঠিক আছে, যদি না কমে তো কালকে আবার গিয়ে নিয়ে আসতে বলেছে, দেখা যাক কি হয়। 10টা 20 মতো বাজে, আর এখন হচ্ছে ওই কি বলে, আমি কি করলাম বলে, বাটিটা ঢাকা ছিল, এই যে ছোট্ট বাটিতে একটু ভাত খেলাম, এখন বসবো আটা মাখতে। দুপুরে বর ঘুমিয়েছে, আমি তো রাস্তায় ফোনে কথা বলছিলাম সোনালিদির সাথে, আর ওরা দুজনে এই চকিতে না আমাদের 3 জনের হয় না, আর দুপুরবেলা একদমই হয় না, রাতের বেলা যাও একটু মানে হয়, দুপুরে একদম হয় না। আর ছেলের পা বেরিয়ে যায় বা বরের পা বেরিয়ে যায়, কাত হয়ে শুতে হয়, বিছনাটা গরম থাকে, একটু জায়গা থাকে না, তা আমি আর শুইনি। ওর যেহেতু কোমরে ব্যথা, শরীরটা ভালো না, তো ওকে বললাম তুমি শোও, চুন হলুদ লাগিয়ে দিয়েছিলাম কোমরে, তার জন্য শুতে হয়েছিল, ঘুমিয়ে যায়। এখন ইঞ্জেকশন নিয়ে এসে দেখো আবারও ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। তা আমি আটা রুটি ফুটি করি, যদি ওঠে ভালো, না ওঠে কিন্তু ওষুধ খেতে আছে, তো ওষুধ তোমাদের দেখানো হয়নি, ওষুধ যখন খাবে তখন তোমাদের দেখাবো। আর বাইরেটা হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, আর গরম প্রচুর। বাবা একটু আমাকে আটা বার করে দাও না, দাও, কাল সকাল সকাল বেরোতেও আছে, বাবা ভাল লাগে না আর। একটা কাঁচা আম ছিল, সেই কাঁচা আমটা মানে চাটনি খাবো বলেছিল, সেটা পেকে গেছে, মুখের কাছে নষ্ট হয়ে গেছে। ভাবলাম কেটে দিই, কেটে দিলে যদি ওরা রুটি দিয়ে খেতে পারে। ও বাবা, কেটে তো দিলাম, আর বড় ওই যে আজকে নিরামিষ বলে আটা ময়দা ওখানে মানে ওগুলো আটাটা ওখানে তুলে দিচ্ছে আর কি। তো যখন কেটে দেওয়ার পর আমার বড় হচ্ছে সব খেয়ে নিতে পারে, কিন্তু ওষুধও খাচ্ছে, এত আমটা বাজে টকে বিষ, খেতে পারলো না। আমাকে বললো তুমি খেতে পারলে দেখো, আমিও খেতে পারলাম না, ফেলে দিতে হলো। পাখা চলছে, তাও বর ছেলে খেয়ে বাইরে চলে গেছে। আমি ভয়েসটা আগেই দিয়ে নিয়েছি, রুটি করার আগেই দিয়ে নিয়েছিলাম, আওয়াজ কম ছিল। ও এই পাখাটা বন্ধ করে দিই, ঘরে 2টো পাখা চালিয়েছি খাওয়ার সময়, তাও ওরা এত গরম বাইরে গেছে। আর আমি এখন তরকারি গরম করব, ভাত খাবো লেবু দিয়ে, এই হচ্ছে ব্যাপার। বরের চুন হলুদ এই যে দুপুরে লাগিয়েছিলাম, আবার লাগাবো, ওটাতে একটু জল দিয়ে দিই, দিয়ে এবার যা হবে হবে, আর না হবে দেখা যাবে। এই হচ্ছে ব্যাপার। সারাদিন কাজকর্ম কাটলো, এক রকম গেল। কিছু কিছু মানুষ আছে যাদের মানে জানি না, কেউ মানে একজন মানুষ আছে কমেন্ট করেছে, যেখানে লিখেছে রোজই দেখছি তোমাকে, তুমি বলছো আজকে এ দিচ্ছে কালকে ও দিচ্ছে, লোকের জিনিসের আশা করা উচিত না, আশা করো না, তাতে কষ্ট পাবে। আরে ভাই, কবে আমি কার জিনিসে আশা করেছি একটুখানি আমাকে বলো। আর রোজ দিচ্ছে না, রোজ কেউ কাউকে দিতে পারে না, মানুষের যতই অভাব থাক, একদিন দিলে আমি তার নামটা 4 দিন ধরে করি আর কি। আর আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত দাদাভাই দিদিভাইরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আরও জীবনে অনেক উন্নতি করে, আমার মতন আরও যেন 5-10 জন মানুষকে যেন তারা জীবনে সহযোগিতার হাত বাড়াতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা জানাই।